না, আমি দেখেছি আমরা যে রিজিয়নের ক্ষেত্রে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই তদন্তের দাবি নিয়ে হাইকোর্ট যান, আর আনিস খান হত্যা হলে উনি সিবিআইয়ের বিরোধিতা করেন। এই দ্বিচারিতা প্রথম এক। 2 নম্বর, দেখুন উনি বকটুয়ের সময় বলেছিলেন যে যেখানে যত আছে সব উদ্ধার করতে হবে, তাহলে অস্ত্র যেখানে যত আছে উদ্ধার করতে হবে। 2 বছর 1 মাস কেটে যাওয়ার পর অস্ত্র উদ্ধার হয়নি, আজকে অস্ত্র উদ্ধার হচ্ছে। তাহলে উনি বলেছেন কিছুদিন আগে যে আমি চাকরি চুরির ব্যাপারে জানতাম না, চাকরি চুরি একটা পার্সোনাল ডিপার্টমেন্ট দেখতো, সেই ব্যাপারে আমি নাক গলায় না সব ব্যাপারে। তো এটা তো স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব ছিল, এখানকার এসপি ওসি যারা যারা পুলিশ অফিসার তাদের দায়িত্ব দেওয়া উচিত ছিল, কারণ স্বরাষ্ট্র মন্ত্রকের তাহলে কোনো রিপোর্ট নেই যে এখানে এতগুলো অস্ত্র উদ্ধার হয়েছে। এই অস্ত্র তো যদি একটা বাচ্চা ছেলেরা খেলতো বা একটা বোম নিয়ে খেলতে গিয়ে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের বুকে একটা বাচ্চা ছেলে মারা গেছে, এবং আমরা দেখেছি শওকত মোল্লা যখন বাস স্ট্যান্ড চায় তখন মুখ্যমন্ত্রী প্রকাশ্য আলোকে বলে তুই তো ভালো বোম বানাস, তোকে বাস স্ট্যান্ড দিয়ে কি করবো। তারপরে শওকত মোল্লার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, আরাবুল ইসলামের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? সব কিছুতেই উত্তর হচ্ছে একটাই কমন, না। এখন প্রশ্ন হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক তাহলে কে দেখেন? স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, ইন্টেলিজেন্সকে দেখেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশ, সিআইডি, এসপিকে যখন শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ করছে, থানায় অভিযোগ জমা পড়ছে, 52খানা অভিযোগ নারী নির্যাতনের, ভেড়ি দখলের অভিযোগ, পুকুর পূজানোর অভিযোগ, তারপরেও কেন পুলিশ এফআইআর করে না? বিজেপির দেখুন, সিবিআই বিরুদ্ধে নালিশটা জানাবে, যারা চোর তারা পুলিশের বিরুদ্ধে নালিশ জানাবে, এটা খুব স্বাভাবিক নিয়ম প্রক্রিয়া এটা ওদের। এখন প্রশ্ন হচ্ছে শুভেন্দু অধিকারী আজকে বলেছে ওই বোমের মধ্যে RDX ছিল, তাহলে শুভেন্দু অধিকারী যখন জানতেন, তাহলে কাল বলেছেন, যাই বলেছেন তো আলটিমেট, তাহলে শুভেন্দু অধিকারী কেন হোম মিনিস্ট্রিকে বললেন না, স্বরাষ্ট্র মন্ত্রককে বললেন না? এই যে কনিনিকাদি একটু আগে বলছিল 55 দিন, মার্কে ইডি অফিসাররা চলে গেল, তারপরে এলো কবে গ্রামবাসীর উপর অত্যাচার করেছে, নির্যাতন হয়েছে, তারপরে তারা চুপ করে ঘুমলো। এবং স্বরাষ্ট্র মন্ত্রক যখন এতটাই শিওর ছিল যে শাহজাহান এত বড় অপরাধী, তাহলে 55 দিন পর গ্রামে ঢুকছে, এবং 55 দিন পর গ্রামে ঢুকে ওকে অ্যারেস্ট করছে। তাহলে প্রশ্ন হচ্ছে, এই যে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছিল 2021-এ যখন এই ভোট পরবর্তী সন্ত্রাসের পরে, তখন আমরা কি দেখেছিলাম? ফ্যাক্ট ফাইন্ডিং টিম বুঝি কাউকে অ্যারেস্ট করবে, কাউকে গ্রেপ্তার করবে। 21 বার ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসার পর একটা এফআইআর হয়নি, একটা এফআইআর করতে পারেনি, এবং তৃণমূলের কোনো নেতাকে অ্যারেস্ট করেনি। 10 সেকেন্ডে শেষ করে দিচ্ছি, 10 সেকেন্ড আমি শেষ করে নিচ্ছি। এবং শ্রীরামপুর থানাকে মডেল থানা ঘোষণা করা হয় কে? এনসিআরবি বলে। আর স্বরাষ্ট্র মন্ত্রক কি বলে? কলকাতা নিরাপত্তম স্থান। আসলে এই ভারতীয় জনতা পার্টি আর তৃণমূল কংগ্রেসের অপরাধে আর দুর্নীতিতে এত বড় সেটিং আছে যে বাংলার মানুষকে ওরা বোকা ভাবছে। আমি তন্ময়বাবু আর কৃষ্ণবাবুর বক্তব্য শুনছিলাম, এবং আমি দেখছিলাম বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। 1 2 নম্বর হচ্ছে, দেখুন কৃষ্ণ মিত্র এক্ষুনি বলছিলেন যে তোমাদের হচ্ছে আমি তো বলতে দিন তন্ময় বলতে দিন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে জোটে আছে না, ও তো আবার বলছে তো এখন কথা হচ্ছে, এখন ওসিরা এখন প্রত্যেকটা তৃণমূলের যারা ওসি আছে না, তারা এখন তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট, আর এসপিরা এখন জেলা প্রেসিডেন্ট হয়ে গেছে। এখন কর্মদক্ষতা দেখে, তার অভিজ্ঞতা দেখে এসপি হয় না, এসপি হয় 25-75 হিসাবে। তার জন্য আজকে পশ্চিমবঙ্গের এই দুর্বৃত্তায়ন বাড়ছে। আপনার তো মনে আছে হাঁসখালি ঘটনার সময় নির্যাতিতার চরিত্র নিয়ে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন? তার চরিত্র নিয়ে, তিনি কি ধর্ষণ হয়েছিলেন নাকি তার বয়ফ্রেন্ড ছিল? ধর্ষকের হয়ে উনি সবসময় কথা বলেন, ধর্ষিতার হয়ে কথা বলেন না। তাই আজকে পশ্চিমবঙ্গের বুকে এই ধর্ষণের আজকে মেলা বসছে। এবং আপনার মনে আছে পার্ক স্ট্রিটে কিষাণু, আমি আপনার জন্ম হয় কিষাণু আপনার সময় বলিনি, আমি একটা কথা আপনাকে বলি, না না, এই সাংবাদিকদের লেখাতে 70-এ ধর্ষণ হয়েছিল বলে এখন ধর্ষণ হবে? লাইনে 70-এ ধর্ষণ হয়েছিল বলে কংগ্রেস সরকার চালিয়েছে। তাহলে একজন দুষ্কৃতী, তাকে টার্গেট করা হয়েছে, মমতা ব্যানার্জি তারও ডিফেন্ড করছেন। এবং এই রোহিঙ্গার ইস্যুতে বলছিল যে বিএসএফ এখানে কি করতে আছে। আজকে সুকান্ত মজুমদার কি বলেছিলেন আপনার মনে আছে? যে শাহজাহান কোথায় লুকিয়ে আছে আমরা জানি, তারপরেও কেন আজকে ইডি সিবিআই এতদিন পরে তাকে গ্রেপ্তার করতে আসে? তার উত্তর নেই। দিলীপ ঘোষ বলেছে কি রোহিঙ্গাদের নিয়ে ক্যাম্প করা হয়েছিল। আজকে রোহিঙ্গাদের নিয়ে যদি ক্যাম্প করা হয়, স্বরাষ্ট্র মন্ত্রক কি ব্যবস্থা নিয়েছে, ইন্টেলিজেন্স কি ব্যবস্থা নিয়েছে, এনআইএ কি ব্যবস্থা নিয়েছে? কিচ্ছু ব্যবস্থা আসলে